আসসালামু আলাইকুম প্রিভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আমি মোহাম্মদ ওমর। পদ্মা রিভার, পদ্মা ব্রিজের ঠিক পশ্চিম পাশে একটি ড্রেজার, যে 07 ড্রেজারটি, সেই ড্রেজারটি একটি শক্ত একটি লোহার সাথে ধাক্কা খেয়ে ড্যামেজ হয়ে গিয়েছে। আমরা প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিংয়ের পক্ষ থেকে আমরা ডাইভিং টিম এটাকে রিপেয়ার করতে এসেছি, পার্মানেন্ট রিপেয়ার। অ্যাকচুয়ালি এই বার্সটি এই ড্রেজারটি ড্রাই ডকে ওঠার কথা ছিল, বাট ড্রাই ডকে না উঠে পানির নিচে কিভাবে ড্রাই ডকিং করে এটাকে রিপেয়ার করা হয়, পার্মানেন্ট রিপেয়ার, দ্যাট মিন্স পার্মানেন্ট রিপেয়ার কীভাবে করতে হয় সেটা পরিকল্পিতভাবে আমরা এটার এক ডাইভিং টিম এটা সুপরিকল্পিত একটি প্রসেসিং সিস্টেম করে আমরা এটাকে নিয়ে আমরা পার্মানেন্ট রিপেয়ার করতে এসেছি। অ্যাকচুয়ালি এটার প্রধান উদ্যোক্তা এবং এটার কৌশল নিয়ে এসেছেন আমাদের প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিংয়ের হেড ড্রাইভার মোহাম্মদ সুমন। আচ্ছা সুমন ভাই, আপনি একটু বলেন যে আমরা যে পার্মানেন্ট রিপেয়ার করব কিভাবে এটা সম্ভব হচ্ছে এবং আপনার মাথায় কিভাবে এটা এসেছে একটু বলেন। আসলে এটা আমাদের এমডি স্যার, মানে সরওয়ার স্যার, প্রান্তিক গ্রুপের মালিক, উনি মেইন ছিলেন। তারপরে আমার সাথে আমরা বসে একটা ডিসকাস করার পরে দেখতেছি যে এইরকম করলে হয়, তাই এটা একটা ডেমো করে আমরা অন্য একটা বার্ডের সাথে ডিবি কার্শনের সাথে ফিটিং করা হয় ছোটো একটা। করার পরে আমরা ওখানে টেস্টে অ্যালাউড পরে আমরা ফাইনাল অ্যাকশনে আসছি। অ্যাকশনে আইসা ড্রেজ আর কি 07-এ আসলাম, যে 07-এ এটা আইসা ইনশাল্লাহ আমরা মোটামুটি প্রিপারেশন নিয়ে আসলাম। তো আসার পরে দেখলাম ইনশাল্লাহ সাকসেসফুল। তো আমরা পানি সেচ করার পরে ড্রেজার ইনসাইড আউটসাইড সুন্দর করে আমরা পানিটা সেচ করার পরে আমরা ওয়েল্ডিং টিমের যে লোক আছে ওদেরকে লাগিয়ে দিলাম। আমরা ইনসাইড প্লেটের কাজগুলো ওয়েল্ডিং টিমে করতে। তো আলহামদুলিল্লাহ পার্মানেন্ট ইভেন্ট এত সুন্দর হয়েছে। এগুলো ডাইডগের চেয়েও আরও সূক্ষ্ম কাজ হয়েছে। ডাইডগের যে কাজ যতটুকু ভালো হয় এর চেয়েও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। ধন্যবাদ সুমন ভাই, আপনার এই সুপরিকল্পিত ড্রাই ডকিং সিস্টেম ইন ওয়াটার, অর্থাৎ পানিতে থেকেই কীভাবে ড্রাই ডকিং করে পার্মানেন্ট রিপেয়ার করা যায় সেই পদ্ধতিটা আপনি কৌশলগতভাবে এটা অ্যাপ্লাই করেছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি সেই কপার ড্রামটি, অর্থাৎ প্রাথমিকভাবে একটা কপার ড্রাম তৈরি করতে হয়। সেই কপার ড্রামটি মূলত কপার ড্রামের চতুর্পাশে রাবার দিয়ে সিল করতে হয়। রাবার সিলের মাধ্যমে প্রচুর প্রেসারে নিয়ে এটাকে সিল করে আমরা পার্মানেন্ট রিপেয়ারের ব্যবস্থা করেছি। তো বিগত 4 থেকে 5 দিন পর্যন্ত আমরা এটাকে প্রথমে কাটিং করেছি। কাটিংয়ের পরে আমরা প্লেট সিস্টেম ওয়াইজ এটাকে আমরা ওয়েল্ডিং করেছি। তো ওয়েল্ডিংয়ের মান ক্লাস ভ্যাসেল অনুসারে সার্ভেয়াররা দেখেছেন, সার্ভেয়ার অ্যাপ্রুভ দিয়েছেন, সে অনুসারে আমাদের কার্যক্রম নিপুণভাবে সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে আলহামদুলিল্লাহ। এ হচ্ছে ওয়েল্ডিং সিম। খুব চমৎকারভাবে আমাদের মূলত ওয়েল্ডিং ডিপার্টমেন্টরাই এই কাজগুলো করেছেন। ওয়েল্ডিং ডিপার্টমেন্টেরই এটা কাজ। আমরা শুধু রাবার সিল করেছি, প্লান পরিক্রমা দিয়েছি এবং তারা কাটিং এরপরে ওয়েল্ডিং করেছে। সাথে আছেন আমাদের আনোয়ার ভাই এবং সাথে আছেন আমাদের ডাইভিং ডিপার্টমেন্টের শাহাদাত ভাই। আচ্ছা আনোয়ার ভাই, আপনি বলেন যে আপনি এই কাজ করতে এসে আপনার অভিজ্ঞতাটা এবং আপনার এক্সপিরিয়েন্স এবং আপনার যে পরিকল্পিত যে কাজগুলো করেছেন এটা সম্বন্ধে একটু অনুভূতি বলেন। এই কাজটা মূলত আমার লাইফে প্রথম কাজ করছি আমরা হাইওয়ান সিটিতে, আর দ্বিতীয় কাজ করতেছি এই পদ্মা ব্রিজে এই ড্রেসিং। এই কাজটা আমি আগে কখনো এবং কি এটাই আমার লাইফের সেকেন্ড কাজ। এই কাজটা করাতে অনেক অভিজ্ঞতা বেড়েছে আমাদের। যে একটা নতুন পদ্ধতিতে আমাদের যে হেড ড্রাইভার আছে সুমন ভাই, ড্রাইভিং সুপারভাইজার উমর স্যার, আমাদের যে ইঞ্জিনিয়ার আছে শুয়েব ভাই, তারপরে হচ্ছে আমাদের ড্রাইভিং টিমের আরেকজন সদস্য আছে নজরুল ভাই এবং আমাদের শাহাদাত ভাই, সবার সম্মিলিতভাবে আমাদের এই কাজটা সম্পূর্ণ করতে পেরেছি। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। ধন্যবাদ আনোয়ার ভাই আপনাকে, আপনার সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য, আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করার জন্য। আমরা এখন যাচ্ছি শাহাদাত ভাইয়ের কাছে। শাহাদাত ভাই, ড্রাইভিং ডিপার্টমেন্টের আপনি একজন ড্রাইভার, সেই হিসাবে
আপনি যে কাজটি করতে এসে আপনার অনুভূতিটা একটু প্রকাশ করেন, আপনি অনুভূতিটা বলেন। অনুভূতি হিসেবে এরকমের কাজ আমরা দ্বিতীয় নেক্সট কোথাও করি নাই, এরকমের কাজ আমরা এই প্রথম, মানে আমাদের অভিজ্ঞতা দিয়ে আমরা এটা সম্পূর্ণ করেছি এবং নেক্সট টাইম এর চেয়ে যদি বড় কোনো কাজ আসে, ভালো কোনো কাজ, এর চেয়ে আমরা উন্নত মানের কাজ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ শাহাদাত ভাই আপনাকে, ধন্যবাদ আমাদের ড্রাইভিং ডিপার্টমেন্টের সকল সদস্যকে। এখন আমরা চলে যাব আমাদের সেকেন্ড ইনচার্জ নেভাল আর্কিটেক্ট ফ্রম MIST ভাইয়ের কাছ থেকে। তারা আমাদেরকে সহযোগিতা করেছেন সর্বদিক দিয়ে এই কপার ড্রামটি তৈরি করা, কপার ড্রাম সাজেস্ট করা এবং কপার ড্রাম নিয়ে আসা চিটাগং থেকে এই পদ্মার অধুরে পদ্মা নদীতে ড্রেজার J07-এর কাছে স্থাপন করা, সমস্ত কার্যক্রম এবং কারিকুলাম সবই তারাই আমাদেরকে শিখিয়েছেন এবং তাদের সমন্বয়ে টোটাল আমাদের ড্রাইভিং টিমের সমন্বয়ে আমরা কাজটা করেছি আলহামদুলিল্লাহ। এজন্য আসি আমার সেই ভাইয়ের কাছে, নেভাল আর্কিটেক্ট ভাই, আপনি একটু বলেন। হ্যাঁ, আপনাকে প্রিয় দর্শক, আপনারা যাকে দেখতে পাচ্ছেন সে হচ্ছে তাজবি ভাই, নেভাল আর্কিটেক্ট ফ্রম MIST। ভাই আপনি বলেন যে আপনার অভিজ্ঞতার কথা এবং আপনি এখানে অনুভূতির কথাটা আপনি বলেন, শেয়ার করেন। এটা যদি বলতে হয় তাহলে বলতে হয় যে এই কফার ড্যামের মাধ্যমে আমাদের এই রিপেয়ারিং যে কাজটা, এটা হচ্ছে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং এবং নেভাল আর্কিটেকচার জগতে একটা মাইল ফলক। কারণ এই ধরনের কাজ কেউ করেছে কিনা আমি জানি না, বাট আমার জানা মতো এটাই প্রথম এই ধরনের একটা স্যালভেজ রিপেয়ারিং, একদম নদীর মাঝখানে একটা কফার ড্যামের সাহায্যে আমার শেল প্লেট এবং বটম প্লেট এই সমস্ত রিপেয়ার করা। তো এটার জন্য স্পেশালি ধন্যবাদ দিতে হয় আমাদের নেভাল আর্কিটেক্ট শোয়েব হোসেন ভাই এবং সুমন হাওলাদার ভাই, আমাদের হেড ড্রাইভার, এবং আমাদের ওয়েল্ডিং টিম, যারা এত সুন্দরভাবে এই কফার ড্যামটা তৈরি করেছেন এবং পারফেক্টলি যাতে এটা ওয়াটার প্রেশার সাস্টেইন করে এবং সেই সাথে আমরা যাতে এর ভিতরে গত 3 দিন 4 রাত ধরে কাজ চলতেছে টানা, সেই পুরো টাইমটাই এই কফার ড্যামটা ওয়াটার প্রেশার সাস্টেইন করে টিকে আছে। এটা একটা অসাধারণ বিষয় আমি বলবো, আমার জন্য এটা প্রথম একটা এক্সপিরিয়েন্স এবং আমি আমার হোল টিমের সাথে আমি খুবই আনন্দ আপ্লুত। ধন্যবাদ তাজবি ভাই আপনাকে। তাজবিউল আলম ভাইকে ধন্যবাদ তার অনুভূতি শেয়ার করার জন্য এবং তার এক্সপিরিয়েন্স, তার প্রতিভা এবং তার অন্যান্য কারিকুলাম আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি যে অ্যাকচুয়ালি এটার ওয়েল্ডিং এবং কাটিং করেছে তার কাছে। তিনি হচ্ছেন ওয়েল্ডিং সুপারভাইজার মোহাম্মদ সুজন ভাই। দেখি সুজন ভাইয়ের মুখ থেকে সে কিভাবে এটা তার মাথায় এসেছে কপার ড্রাম তৈরি করে পার্মানেন্ট রিপেয়ার করা যায়। আলহামদুলিল্লাহ বলতে হয় যে আমরা মোটামুটি একটা সাকসেস পর্যায়ে অলরেডি চলে আসছি, 95% কাজ আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। এটা অ্যাকচুয়ালি আমাদের এমডি স্যার, ওনার টেকনোলজিতে প্রথম অ্যাপ্লাই হয়েছে এখানে যে কীভাবে কী করা যায়। উনি আমাদের একটা গাইডলাইন দিয়েছেন, তো ওই গাইডলাইন অনুযায়ী আমরা প্রথমে একটা ডেমো করলাম সেম জিনিসই। ওই ডেমোটা আমরা আমাদের কর্ণফুলী রিভারে আমরা এটাকে অ্যাপ্লাই করে আমরা ওইখানে সাকসেস হয়েছি। সাকসেস হওয়ার কারণে আমরা প্ল্যানিং করলাম যে অ্যাকচুয়ালি মেইন জবে অ্যাপ্লাই করার জন্য। তো সেই অনুযায়ী আমরা আমাদের ড্রাইভিং গ্রুপ সুমন ভাই, শোয়েব ভাই এবং অমর ভাই, ওনারা যে ইন্সপেকশন করেছেন যে আন্ডার ওয়াটার, ওই ইন্সপেকশন একটা ম্যাপ মেজারমেন্ট নিয়ে আসছে। ওই ম্যাপ মেজারমেন্টের অনুযায়ী আমরা সমন্বয় 2 গ্রুপ মিলে, ওয়েল্ডিং অ্যান্ড ফেব্রিকেশন অ্যান্ড ড্রাইভিং গ্রুপ, আমরা একটা কপার ড্রামের একটা মাপ মেজারমেন্ট দিয়ে আমরা একটা ফেব্রিকেশন করি এবং একটা সম্পূর্ণ রূপে একটা কপার ড্রাম আমরা তৈরি করি। তারপর আমরা চিরং থেকে আমরা বাংলাদেশে আসি। আমরা 9 তারিখে, 10 তারিখে আমরা কপার ড্রামটা আমরা জায়গাতে এই আন্ডার ওয়াটারে আমরা প্লেস করি ড্রাইভিং গ্রুপ ফুললি সহযোগিতায়। তো আমরা তারপর আমরা কন্টিনিউসলি এটা আজকে এখন পর্যন্ত আমরা কন্টিনিউ কাজ করতেছি। তা আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি সাকসেস, যে আমরা এই ধরনের একটা টেকনোলজি বাংলাদেশে কোথাও হয়েছে কিনা আমার জানা নাই। তো আমার মনে হচ্ছে এটাই ফার্স্ট, আমরাই প্রান্তিক গ্রুপ যে এই জিনিসটা করতে সক্ষম হয়েছি। তো সবচেয়ে একটা খুশি খবর যে সবচেয়ে বাংলাদেশে যত ক্রিটিক্যাল জব আছে ওই কাজগুলি আমরা করি, যেটা সবাই না পারে সেটাই আমরা করি। আমরা সেটা করে দেখাইছি যে আসলে এই একটা বিদেশি প্রজেক্টে বা বাইরের একটা কনসার্নে আমরা এই কাজটা করছি, সবাই আসে এই জিনিসটা দেখে অথবা প্রাউড ফিল করতেছে। তো আশা করি আমরা সাকসেস হই, এটাই আমরা সবচেয়ে বড় গর্বিত যে আমরা সমন্বয় সব দিক থেকে আমরা কোনো ধরনের ইনজুরি, কোনো ধরনের ইনজুরি বা এই জিনিসটা আমাদের সবচেয়ে বেশি যে আমরা প্রাউড ফিল করি। আমাদের কোনো সব সেফটি মেনটেন করে, সব রুল রেগুলেশন মেনটেন করে ওয়েল্ডিং জব বলি যা বলি সব কিছু আমরা সুন্দরভাবে করতে পেরেছি।
এটা আমি খুব খুশি। ধন্যবাদ সুজন ভাই, আপনার সুন্দর অনুভূতি এবং আপনার সুন্দর কার্যক্রমটি যে সুন্দরভাবে পরিচালনা করেছেন এবং তা ব্যক্ত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। তো মূলত আমরা যে কাজটি করতে এসেছি এটা হচ্ছে কি আমাদের প্রথম এবং প্রধান কাজ ছিল, এবং যেখানেই রিপেয়ারের কাজ সেখানেই প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিং, যেখানেই সমস্যা সেখানেই প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিংয়ের সমাধান। তো প্রিয় দর্শক, আপনাদের সামনে এই টোটাল বিষয়টি উপস্থাপন করেছি এবং কিভাবে পানির নিচে পার্মানেন্ট রিপেয়ার করা যায় সেই বিষয়টি। প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিং এটা হচ্ছে প্রান্তিক গ্রুপের অঙ্গ সংস্থান, সেটা হচ্ছে প্রান্তিক বেঙ্গল সেলভেজ অ্যান্ড ডাইভিং। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।